দেখেছি আমরা যে গত রবিবার রাতেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং তারপর দফায় দফায় বৈঠক হয়েছে। সোমবার বিভিন্ন পলিটিক্যাল দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারপর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং আজ মঙ্গলবার বিএলওদের সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন, বৈঠক করেছে নির্বাচন কমিশনার। এবং এই এখন সবথেকে যে বড় ইস্যু যে কত দফায় ভোট হবে। প্রত্যেকটি বিরোধী দল চাইছে যে 1 বা 2 দফায় ভোট করতে হবে এবং আজ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই বিষয়টা, জানিয়ে দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে দফা সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে কত দফায় ভোটের প্রশ্নে দাবি জ্ঞানেশ কুমারের। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. আজ সাংবাদিকদের মুখোমুখি হন জ্ঞানেশ কুমার এবং তিনি জানান যে স্বচ্ছ এবং অশান্তিহীন ভোট করাই এখন একমাত্র উদ্দেশ্য। এবং তারই সঙ্গে তিনি বলেন যে গণনার 2 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড, প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড, স্বচ্ছতায় একগুচ্ছ পদক্ষেপ কমিশনের। इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहेगी। বাংলায় ভোটে অশান্তি বরদাস্ত নয়, অস্ত্র, বোমা, টাকা, মদ এসব দিয়ে ভোট হবে না, কড়া বার্তা ফুল বেঞ্চের। আজ থেকেই অভিযান শুরুর নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের। জ্ঞানেশ কুমারের গলায় বিদেশি গানের লাইন। ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিতে বললেন, টুনাইট ইজ দ্য নাইট। টুনাইট ইজ দ্য নাইট, ব্রিটিশ গায়ক রড স্টুয়ার্টের বিখ্যাত গান। সেই গানের লাইনই সোমবার শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখে। বললেন, টুনাইট ইজ দ্য নাইট। এই বলে ডিএমএসপিদের কড়া বার্তা বোঝানোর চেষ্টা করলেন, এই সেই রাত, আর কিছু ফেলে রাখা যাবে না, যা করার এখনই করতে হবে, আর সময় নেই। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারে রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে, তারপর জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাবধান করে দিয়ে বলেন, ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না। অন্য রাজ্যে এত অশান্তি হয় না। ভোটের সময় শুধু বাংলায় অশান্তির ঘটনা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ করছে ভোট পরবর্তী অশান্তির ঘটনাও ঘটেছে। ভোটে অশান্তি হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট অফিসারদের, বিভাগীয় তদন্তও করা হবে। বোমা, পিস্তল দিয়ে ভোট হবে না। মদ, টাকা দিয়ে ভোট হলে জেলা শাসক, পুলিশ সুপাররা আর থাকবেন না। বিনীত গোয়েলের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার বলেন, অন্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড পশ্চিমবঙ্গে নেই কেন? কেন নেই সবই জানি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। চন্দ্রিমার অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। পাল্টা বিবৃতি দিয়ে তাদের দাবি,
চন্দ্রিমা ভট্টাচার্যের উপর চিৎকার করা হয়নি, তাকে শুধু গলা নামিয়ে কথা বলার অনুরোধ করা হয়েছে। নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আরো চড়া সুর মমতার। রাজ্যের অফিসারদের বৈঠকে ডেকে হুমকির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। এবারের ভোটে বিজেপির 3 প্ল্যান, নাম বাদ দেওয়া, ইভিএম এ কারচুপি এবং গণনায় কারচুপি। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে ধর্ণা শুরু, সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জলে। বিজেপি আবার বলি অপপ্রচার করছে হিন্দিভাষী মানুষের কাছে, যে মমতা জি ने मुस्लिम लोगों को कलकत्ता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। বাই বাই। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, সেখানে এক সুর বিজেপি বাম কংগ্রেসের। 1 দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোট করানোর পক্ষে সওয়াল বিরোধীদের। তৃণমূলের দাবি, একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে, তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা।
এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, এক দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি, একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয়, একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। 2 দলই চায় সর্বোচ্চ 2 দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, এটাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে, তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা। ফর্ম 7-এ গড়মিলের অভিযোগ, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তথ্য তুলে ধরে সরব তৃণমূলের প্রতিনিধি দল। রাজীব কুমারের প্রশ্ন, যার বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে তাকে কিংবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? ফর্ম 7 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে কারো নামে আপত্তি জানানোর ফর্ম। এই ফর্ম জমা করেই ভোটার লিস্ট থেকে বাদ লক্ষ লক্ষ নাম। এরই বিরুদ্ধে সরব তৃণমূল। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে রাজীব কুমার প্রশ্ন তোলেন, যার নামে ফর্ম 7 জমা পড়েছে তাকে অথবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এসআইআর এর পর গত 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয়, ফর্ম 7-এ 5,46,053 জনের নাম বাদ গেছে। এর আগে গত 19 জানুয়ারি নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল মোট 41,961টি ফর্ম 7 জমা পড়েছে। এ নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন, ফর্ম 7 তো জমা পড়েছে 41,961, তাহলে প্রায় 5.5 লক্ষ নাম বাদ গেল কিভাবে? 19 জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও সেই ফর্ম 7 নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।
নো এসআইআর নো ভোট, চাপে পড়ে পাল্টা চাপের কৌশল বিজেপির করার নাম বাদের আবেদনের ফয়সালা করতে হবে, ভোটের আগেই ফয়সালার দাবি শ্রমিকের। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7 এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো SIR কে কমপ্লিট করতে হবে, নো SIR নো ভোট। রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে গরম ভোটের বাংলা। তৃণমূলের অভিযোগ রাষ্ট্রপতি পদকে ব্যবহারের চেষ্টা করছে বিজেপি, এ নিয়ে তারা গ্রামে গ্রামে প্রচারেও নামছে। পাল্টা বিজেপিও বসে নেই, তাদের দাবি রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। এই অভিযোগে শান দিতে তারাও আদিবাসী এলাকায় প্রচার করবে। গত শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠান ঘিরেই বিতর্ক। রাষ্ট্রপতির বঙ্গ সফরে প্রোটোকল ভাঙা এবং রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সরব বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করে তারা এবার ভোটের বাংলায় প্রচার শুরু করছে। রাজ্যের আদিবাসী প্রধান এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবে বিজেপি। শুধু রাষ্ট্রপতি নন, আদিবাসীদেরও অপমান করা হয়েছে, এই অভিযোগে শান দেওয়ার চেষ্টা করবে পদ্ম শিবির। পরিবর্তন যাত্রার মাধ্যমে তারা এই প্রচার চালাবে। আদিবাসী সমাজ এবং আদিবাসীদের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু জিকে অপমান করা তৃণমূলের যে কালচার, সেই কালচারের বিরুদ্ধে আমরা আমাদের কার্যকর্তারা জায়গায় জায়গায় এটা প্রচার করব। বিরসা মুন্ডা, সিধু কানুর যারা বংশধর, তারা তাদের অপমানকে সহ্য করবে না, তাদের প্রতিনিধির অপমানকে সহ্য করবে না। আদিবাসীদের জন্য 2011 থেকে পশ্চিমবঙ্গে কি কি কাজ হয়েছে রাষ্ট্রপতির হাতে সেই রিপোর্ট তুলে দিতে চায় তৃণমূল। পাল্টা বিজেপিও প্রচার করবে মোদি জামানায় আদিবাসীদের জন্য কি কি কাজ হয়েছে। আদিবাসীদের ঘরে ঘরে বিজেপি কার্যকর্তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান, এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে। একদিকে যখন এই সরকার আদিবাসীদের জন্য কিচ্ছু করেনি, 2024-25-এর যে কেন্দ্রীয় বাজেট, সেখানে জনজাতি কল্যাণ মন্ত্রকের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। জনজাতি গ্রামগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে 3,495.20 লক্ষ টাকা রিলিজ হয়েছে। অর্থাৎ আদিবাসী সমাজের সঙ্গে যে কেন্দ্রীয় সরকার আছে, এই পদক্ষেপগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে বিজেপি। সোমবার পুরুলিয়ায় আদিবাসীদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। রবিবার বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়িতে। বিক্ষোভের পর এবার প্রচার। 26-এর নির্বাচনের আগে আদিবাসী অধ্যুষিত এলাকা এবং জেলাগুলিতে ঘরে ঘরে পৌঁছে প্রচার কর্মসূচি সারবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নিউজ 18 বাংলা। বাগডোগরার রাস্তায় চিতাবাঘ, সেই ছবি দেখাবো। বিমানবন্দরের কাছে এই চা বাগানের রাস্তায় চিতাবাঘের আতঙ্কে ঘরবন্দি স্থানীয়রা। আতঙ্কে রয়েছেন চা শ্রমিকরাও। চিতাবাঘকে জঙ্গলে ফেরাতে তৎপর বনকর্মীরাও। বাগডোগরার ছবি দেখছেন, বাগডোগরা রাস্তায় চিতাবাঘ। বিমানবন্দরের কাছেই চা বাগানের রাস্তায় চিতাবাঘ। ঝাড়গ্রামে ফের লোকালয়ে হাতির হানা। সাকরাইলের ঘোলাই গ্রামে 30 থেকে 35টি হাতির হানায় তছনছ বিঘার পর বিঘা জমি, ফসল নষ্টে হাহাকার কৃষকদের।